الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال الله تعالى فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আলহামদুলিল্লাহ আজকের জুমায় সমাগত সম্মানিত মুসলিয়ান ইকরাম যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে রমজান মাসের প্রথম জুমা, অর্থাৎ আজকে রমজানের 6টা অতিবাহিত হতে চলেছে। তো যেহেতু রমজান মাসের প্রথম জুমা, এজন্য আজকের বিষয়বস্তুটা রমজান কেন্দ্রিকই হওয়া উচিত। সেজন্য আমি কোরআনুল কারীমের দুটো আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত তেলাওয়াত করেছি। এই দুটোর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হলো রমাদান, মাগফিরাত ও কুরআন। রমজান মাসটা কুরআনের মাস এবং রমজান মাস ক্ষমারও মাস। এ মাস মানুষকে পাপ মোচন করে দেওয়ার জন্য এসেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যই এই রমজান মাসকে প্রেরণ করেছেন। তো যেহেতু রমজান মাস ক্ষমার মাস, এজন্য আমাদের এই মাসে আল্লাহ তাআলার ক্ষমা নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, সর্বাত্মক পরিশ্রম করতে হবে, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা নিতে পারি এই মাসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করে ঈমানান বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশায়, কবুলিয়তের আশায়। বিশ্বাসের সাথে মানে সিয়াম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। রমজান মাসে সিয়াম আল্লাহর পক্ষ থেকে ফরজ, এই বিশ্বাস রাখা। এই ফরজিয়াত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যাবে, এই বিশ্বাস রাখা। আল্লাহ সওয়াব দান করবেন, আল্লাহ মাফ করে দিবেন, আমরা নিষ্পাপ হতে পারবো, জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো, এই বিশ্বাসগুলো রাখা। ঈমানান ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশায় যে ব্যক্তি সিয়াম পালন করে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তাইলে পূর্ববর্তী সমস্ত গুনাহ রমজানের কারণে মাফ হয়ে যেতে পারে।
এরপর বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের কিয়াম করে বিশ্বাসের সাথে সওয়াবের আশায়, তারও পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আবার যে ব্যক্তি লাইলাতুল কদরের জাগরণ করে বিশ্বাসের সাথে সওয়াবের আশায়, তারও পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তো তিনটা হাদিসেই, তিনটা বাক্যেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করার কথা বলছেন। আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, সেখানে আমাদের কি করণীয় থাকতে পারে? আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাই, আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন? ক্ষমা চাওয়ার যে আমলগুলো আছে, যে কাজগুলো আছে, সেই কাজগুলো যদি আমরা না করি, তাহলে কি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো? একটা জিনিস মনে রাখবেন যে বর্তমান সময়ে আমাদের দেশের কিছু ডাক্তার সাহেবরা আছেন, আমাদের দেশীয় কিছু ডাক্তাররা আছেন, এনারা একটা একটা করে ভিডিও করেন, তাদের পেশেন্টদেরকে বলেন। আমি তার আগে একটা কথা বলতে চাচ্ছি যে এই মানে ইয়েটা বরাবরই দেখে এসেছি আর কি। আপনারা অনেকেই হয়তো বা দেওয়ালের সঙ্গে, খুঁটির সঙ্গে হেলান দিয়ে থাকেন। এই জিনিসগুলো আপনারা কি বুঝতে পারছেন যে সামনের কাতারের ফজিলতটা কি? মানে আগে এসেছেন ঠিক আছে, কিন্তু হেলান দেবো যে দুজন ভাই আপনারা সামনে আসুন, আসুন সামনে আসুন। এটা জুমার আদবের খেলাফ, এই কাজগুলো করবেন না। হেলান দিয়ে থাকবেন তো ঘুম ধরবে। আর যে মুরব্বী হেলান দিচ্ছেন, আপনি একটু সোজা হয়ে বসুন, আপনি জিমাতে পারেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, জাযা বারাকাল্লাহু ফিকুম। তো যেটা বলছিলাম যে ক্ষমা, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্যই কিন্তু রমজানকে পাঠিয়েছেন। রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত গুনাহ মাফের কারণ, তাই না? তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে কিছু ডাক্তাররা বলেন যে সিয়াম রাখবেন, রমজান মাসে সিয়াম থাকবেন, আপনার মেদ কমে যাবে। হ্যাঁ, এরপরে প্রতি বৃহস্পতিবারে, প্রতি সোমবারে সিয়াম রাখবেন, মেদ কমে যাবে। অর্থাৎ ডায়েট কন্ট্রোল করবার জন্য সিয়াম পালন করার প্রতি উদ্বুদ্ধ করছেন। দেখেন, ডায়েট কন্ট্রোল করার নিয়তে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করেন, তাহলে তিনি নিশ্চিত দেহ পূজা করেছেন। এটা বলতে পারেন মূর্তি পূজা, দেহ পূজা, নিজের দেহ পূজা করবার জন্য আপনি সিয়াম রেখেছেন। এখানে একটা নেকি পাওয়ার কোনো কথা নেই। মান সামা রমাদানা ঈমানান, বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়। তাইলে আমার আপনার সিয়ামের উদ্দেশ্য থাকতে হবে সওয়াবের আশায়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় সিয়ামটা হতে হবে। কিন্তু আপনি যদি ডায়েট কন্ট্রোল করবার জন্য সেই সিয়ামটাই রেখে থাকেন, তাহলে এই সিয়ামটা আপনার জন্য পাপের কারণ, মানে শিরকে আসগার করে ফেলবে। তার শিরকে আসগার যে আমলের ভিতরে থাকে, সে আমল তো কবুল হতেই পারে না। তো ডায়েট কন্ট্রোলটা যদি আপনার উদ্দেশ্য থাকে, তাহলে এটা আল্লাহ তাআলার দরবারে ইবাদত হিসাবে কবুল হবে না, বরং কি আপনার না খেয়ে থাকাটা ডায়েট কন্ট্রোলটাই হবে। সিয়াম পালন করলে আপনি এমনিতেই কন্ট্রোলটা এমনিতেই হইতে পারে। আল্লাহর জন্য যদি করেন, তাহলে ডায়েট কন্ট্রোল এমনিতেই হবে। যদি ডায়েট কন্ট্রোলের জন্য করেন, তাহলে সওয়াব পাবেন না। আর যদি আল্লাহর জন্য করেন, তাহলে কি হবে? আল্লাহ রাজি খুশি হবেন, আবার কি হবে? আপনার ডায়েট কন্ট্রোলটাও কি হবে। দেখেন, একটা হাদিস এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে উঠলেন। আদাবুল মুফরাদেও হাদিসটা উল্লেখ করা আছে, সেই মুসলিমে ভিন্ন শব্দে আছে, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমাতেও আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম তাকে পা দিয়ে তিনি বললেন আমিন, এরপরে দ্বিতীয় তাকে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় তাকেও পা দিয়ে বললেন আমিন। আবার সহিহ ইবনে খুজাইমায় আছে যে মিম্বারের তাকে পা রেখে আমিন 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 তিনবার বললেন। তাইলে কোনো বর্ণনায় আসছে তিনবার পা রেখে তিনবার আমিন বললেন, আবার কোনো বর্ণনায় আসছে একবারই তিনবার আমিন বলেছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিনা সুইদাল মিম্বার ফাকুলতা আমিন, আপনি যখন মিম্বারে উঠলেন তখন আপনি আমিন বললেন, কারণটা কি, কেন বললেন এটা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল এসেছিল, এমাত্রই জিবরাইল আসছিল। তো জিবরাইল এসে আমাকে বললেন যে মান আদরাকা রমাদান ওয়া লাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান
পাইল, কিন্তু রমজান পাইল আল্লাহর ক্ষমা পাইল না। মানে রমজান পাইল ঠিকই, কিন্তু ক্ষমা করা হলো না। ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাআলা তার ধ্বংস কামনা করেছেন, বা সে ধ্বংস হোক এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বা তার জন্য আফসোস, এটা আল্লাহ তাআলা বলেছেন। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহ তাআলার কথার সাথে মিল রেখে আমি বললাম আমিন। ফাকুল আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনিও বলুন আমিন। তার মানে যে রমজান পাওয়ার পরে ক্ষমা পেল না। দেখেন, রমজানে খাবারের রুচি থাকলো, এটা ঠিক আছে, খাবারের ব্যবস্থা আছে, সাহারি ইফতারের ব্যবস্থা আছে, বাহারি ব্যবস্থা আছে, সুস্থ আছে, অর্থনৈতিক লাভও হয়েছে, ব্যবসা বাণিজ্য করে ভালো ইনকাম করেছেন, সব কিছু পেয়েছেন, কিন্তু ক্ষমা পান নাই। সুস্থ আছেন কিন্তু ক্ষমা পান নাই। সারা রমজান মাস সিয়াম পালন করেছেন কিন্তু ক্ষমা পান নাই। ভাই, ক্ষমাটা পাবেন কেন? রমজান মানে কি, সিয়াম মানে কি? সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাদ্য পানীয়, তাই না? স্ত্রী সঙ্গম সিয়াম ভঙ্গ হয়, এমন যাবতীয় কার্যকলাপ থেকে বেঁচে থাকার নাম হলো কি? সিয়াম। এটা একটা কন্ট্রোল, এটা একটা নিয়ন্ত্রণ। সিয়াম মানে কি? ইমসাক আনি শাই, কোনো বস্তু থেকে নিজকে বিরত রাখা। আমরা বিরত থাকি না? থাকি তো। যে ব্যক্তি সাঁতার জানে না, ওকে যদি নদীতে সাঁতরাতে বেরোনো, সাঁতরাবে না কেন? সাঁতার থেকে, পানিতে নামা থেকে, গভীর পানিতে নামা থেকে বেঁচে থাকে। কেন? কারণ সে মারা যাইতে পারে, সাঁতার জানে না। তো নিজেকে সংরক্ষণ করবার জন্য সে পানিতে নামা থেকে বেঁচে আছে। ডায়াবেটিস রুগী যারা আছেন তাদেরকে মিষ্টি দিলে খাবেন না, বলে কি আমার সুগার বেড়ে যাবে। তার মানে আপনি এখান থেকে বেঁচে আছেন। এটা এক ধরনের কি? সিয়াম। আপনার ব্লাড প্রেশার রয়েছে, তার মানে আপনি কি চিনি খাবেন না, অথবা আপনি গরুর গোশত খাবেন না, কবুতর খাবেন না, আপনি কি বলে হাঁসের গোশত খাবেন না। কেন? বলে আমার কি প্রেশার আছে, প্রেশারটা বেড়ে যেতে পারে। তার মানে আপনি প্রেশার থেকে বিরত আছেন। এটাকেও এক অর্থে সিয়াম বলে। যেমন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন 3 দিন মানুষের সামনে কথা বলবা না। তার মানে এটাই হলো তোমার জন্য কি? সিয়াম। তাহলে কথা না বলে কথাবার্তা থেকে বিরত থাকাও কি? সিয়াম। তো সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাদ্য পানীয় সিয়াম ভঙ্গ হয়, এমন যাবতীয় কাজকর্ম থেকে বিরত থাকার নাম হলো কি? সিয়াম। তার মানে আপনি একটা নিয়মের ভিতরে প্রবেশ করেছেন। সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলতে চান না, গীবত করতে চান না, খেতে চান না, পান করতে চান না। আপনাকে যদি 2000 টাকা দিয়ে এক বাটি হাই কোয়ালিটির বিরিয়ানি আপনাকে দেওয়া বলে আপনি খান, আমি দিচ্ছি আপনাকে, বলেন না আমি সিয়াম রেখেছি, খান না। কিন্তু সারাটা দিন মানে 14 ঘন্টা আপনি না খেয়ে থাকতে পারলেন, আর ইফতার করার পর মাগরিবের সালাত পরে মসজিদ থেকে বেরিয়ে যেয়ে সিগারেট না খেলেন। আপনি মসজিদ থেকে বেরিয়ে দিয়ে সিগারেট ধরেন, যিনি জর্দা খান তিনি জর্দার বাটি খুলে জর্দা মুখের ভিতরে দিলেন, আপনার সিয়াম কবুল হয়েছে কিনা এটা আপনি জানেন? সারাটি দিন বেঁচে থাকতে পারলেন। এই সিয়ামের যে একটা ধারাবাহিকতা, আপনার তাকওয়ার যে ধারাবাহিকতা, পরহেজগারিতার ধারাবাহিকতা, মাগরিবের সালাত পড়ার পরে শেষ হয়ে গেল। আর মনে কি জানেন, যে সিয়ামটা আপনাকে আপনার 14 ঘন্টা না খেয়ে থাকার পর, সিয়াম পালন করার পর, অন্যায় থেকে বিরত থাকার পর, যখন আপনি বাদবাকি যে 8, 9, 10 ঘন্টা আপনি বিরত থাকতে পারলেন না, তার মানে যেই সিয়াম আপনাকে 14 ঘন্টা অতিক্রম করাতে পারে না অন্যায় থেকে, সেই সিয়াম কবুল হয়েছে কিনা আপনি নিজে বুঝবেন। মানে তরকা রমাদান ওয়ালাম ইউগফার লাহু, যে রমজানের সিয়াম পেল কিন্তু ক্ষমা পেল না। সিয়াম রেখেছেন কেন? সামাজিক জীবনে আপনাকে রাখতে হয় এই জন্য রেখেছেন, সমাজের মাতব্বর আপনাকে রাখতে হবে এই জন্য রেখেছেন, ইফতার পার্টিতে দাওয়াত পেয়েছেন এই জন্য আপনাকে রাখতে হবে এই জন্য রেখেছেন। আল্লাহর জন্য তো রাখেননি। আল্লাহর জন্য যদি সিয়াম রেখে থাকেন, তাহলে সেই সিয়ামের ধারাবাহিকতাটা কি? রাত পর্যন্ত তো যাওয়ার কথা, সেটা তো যায় না। যাদের ধূমপান করার অভ্যাস আছে সেটা তো যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশা করে, একবার মদ পান করে, তার 40 দিনের ইবাদত কবুল হয় না। তাহলে আপনি যে নেশা করেন, যে আপনি তো কবুলিয়াতের জায়গা থেকে বেরিয়ে যাচ্ছেন রে বাবা, তাইলে রমজান পাওয়ার পরে ক্ষমাটা পেলেন কোথেকে, কীভাবে পাবেন? লাম ইউগফার লাহু। আবার যদি আপনি সিয়াম ডায়েট কন্ট্রোল করবার জন্য করেন, তাহলে তো জ্ঞানী, আপনি ওটার জন্যই করেছেন। এমনি আপনি শোবে সাদের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি যখন খাদ্য পানীয় থেকে বেঁচে থাকেন, পরহেজ থাকেন, কত ঘন্টা? 14 ঘন্টা, তাই না? 13.5 বা 14 ঘন্টা, এই তো না, 13 ঘন্টাই থাকলেন।
বর্তমান জামানায় আমাদের চিকিৎসক যারা রয়েছেন তারা বলেন যে মানুষ যখন খাবার খায় তখন খাদ্যটা তার পাকস্থলীতে 6 ঘন্টা 7 ঘন্টা সর্বোচ্চ 8 ঘন্টা থাকতে পারে। তার মানে তার দেহে শক্তি যোগাবে 8 ঘন্টার মতো সময়কাল, তাই না? তা 8 ঘন্টা পরে কিন্তু আপনার দেহ যে পাকস্থলীতে যে খাবার আছে সেই খাবার থেকে কিন্তু শক্তি সঞ্চার করতে পারছে না। তাহলে আপনার দেহ তখন কি করবে? শক্তি সঞ্চার করবে আপনার চর্বি খোসানোর মাধ্যমে। চর্বি খাওয়া শুরু করবে দেহ। তো দেহ যখন আপনার চর্বি খাওয়া শুরু করবে তখন তো আপনার মেদ এমনিতে কমে যাবে। আপনার রক্তকণিকা যদি চর্বি জমে যায়, তো প্রেশার হয়েছে, তাহলে রক্তকণিকা থেকে চর্বি খসে গেলে আপনার প্রেশার কমে যাবে। সুগারযুক্ত খাবার যখন আপনি খাচ্ছেন না তখন আপনার সুগার তো বাড়বে না, কমে যাবে। এটা এমনিতেই পাবে, কিন্তু সিয়ামটা রাখতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারে। তো পরহেজগার যদি হইতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সিয়ামের মাধ্যমে আমাদেরকে ক্ষমা করবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। তার মানে রমজান মাস ক্ষমার মাস। রমজান মাস আপনার অতীতের পাপগুলোকে ক্ষমা করে আপনাকে পবিত্র করতে চায়। সেজন্য তো আমার আপনার প্রস্তুতি লাগবে না? লাগবে তো। তার মানে রমজান মাস কি? ক্ষমার মাস, মানে তাওবার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মানে হে রাসূল, তুমি ফাসাব্বিহ, তাসবিহ পড়ো, বিহামদি রাব্বিক, তোমার প্রতিপালকের প্রশংসার সাথে তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পড়ো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, এবং ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন ক্ষমা চাইবা? ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী এবং ক্ষমাকারী। আল্লাহ ক্ষমা করতে চান। তাহলে এই জন্য ক্ষমা যদি নিতে চাই তাহলে প্রথম যে শর্তটা, সেটা কি করতে হবে? আমাদের অতীতের যতগুলো পাপ আছে সমস্ত পাপ বন্ধ করে দিয়ে তাওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। অতীতের সমস্ত পাপ পরিহার করে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে যে আল্লাহ, জীবনে যত পাপ করেছি, যত ভুল করেছি, যত অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দেন। তাওবাটা 2 ধরনের হয়। প্রথম তাওবাটা নির্দিষ্ট পাপের জন্য করতে হবে। আপনার জীবনে বড় পাপ আছে, আপনি নিজে জানেন যে জীবনে কত বড় অন্যায় আপনি কার সঙ্গে করেছেন, আপনি সেটা জানেন। কোন মেয়েকে গোপনে আপনি উত্ত্যক্ত করেছেন সেটাও আপনি জানেন। জীবনে যদি কখনো জেনা করে থাকেন সেটাও আপনি জানেন। জীবনে যদি কোথাও চুরি করে থাকেন সেটাও আপনি জানেন। জীবনে যদি আপনি অন্যের সম্পদ দখল করে থাকেন সেটাও আপনি জানেন। আপনার বাসার ভিতরে অন্যের জমি নিয়ে বাসা করেছেন, বহুতল ভবন করেছেন, সেটাও আপনি জানেন। আপনার ভাতিজাকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন সেটাও আপনি নিজেই জানেন। আপনার 2 জন ছেলে, একজনকে বঞ্চিত করেছেন, আরেকজনকে বেশি করে দিয়েছেন, সেটাও আপনি জানেন। আপনার ছেলেকে দিতে যে মেয়েকে বঞ্চিত করেছেন, মেয়েকে দিতে যে ছেলেকে বঞ্চিত করেছেন, এ সবগুলো আপনি জানেন। জীবনের যেই বড় পাপটা আপনি করেছেন সেই পাপের জন্য নির্দিষ্ট করে আলাদা তাওবা করুন, সেই পাপটাকে স্মরণ করে তাওবা করুন। যেমন মায়েজ আলাইহিস সালাম তাওবা করেছিলেন, জিনা করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াই হাকফি মাউতাহিরুকা, আফসোস তোমার জন্য, কোন পাপ থেকে তোমাকে পবিত্র করবো, কি করেছে তুমি? তখন তিনি বলেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, জিনা থেকে পবিত্র। 3 বার যখন নিজের উপরে সাক্ষ্য দিলেন, 4 বার সাক্ষী দিলে তার জন্য জিনার শাস্তি বরাদ্দ হয়ে গেল, পাথর মেরে তাকে হত্যা করা হলো। পাথর মেরে যখন হত্যা করা হলো, এরকম তার মৃত্যুদণ্ড দেওয়ার 2-3 দিন পর সাহাবা ইকরামগণ আলাপ করছেন যে লোকটা জিনা করেছিল যদি সে গোপন করত, আল্লাহর কাছে তাওবা করতো, আল্লাহ তো মাফ করে দিতেন। আবার কেউ বলছেন যে না, সে তো অনেক উত্তম তাওবা করেছে, তার জন্য আল্লাহ সমস্ত ক্ষমা করে দিয়েছেন। এটা বলা বলি করছে। এর মাঝখানে মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে প্রবেশ করেছেন তাদের মাঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, ইস্তাগফিরু লিমাইজ বিন মালিক, তোমরা মাইজ আল আসলামের জন্য ক্ষমা চাও আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন, তাকে যেন ক্ষমা করে দেন। কেন? কারণটা হলো সে এমন একটা তাওবা করেছে যে মদিনার অঞ্চলে যতগুলা ট্যাক্স দিয়ে বসবাসকারী মানুষ আছে, মানে অমুসলিম আছে,
এই মদিনাতে যতগুলো অমুসলিম আছে সবগুলোর মাঝে যদি একটা তাওবা বন্টন করে দেওয়া যেত, তাহলে একটা তাওবার জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষকে মাফ করে দিতেন। সে এত বড় একটা তাওবা করেছে, তার জন্য নির্দিষ্ট পাপ কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াই হাকফিমা উতাহিরুকা, কোন পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব বলো? তখন সে কি বলল? মিনাজ জিনা, জিনা থেকে পবিত্র করব। এরপরে যদি বলেন যে একজন ব্যক্তি কয়টা? 99টা খুন করেছিলেন বনি ইসরাঈলের একজন ব্যক্তি। তারপরে ইহুদি এক পাদ্রীকে যে বলেন, হাল্লাহু মিন তাওবাতিন, তার কি কোনো তাওবা আছে? তাওবার কি কোনো ব্যবস্থা আছে? সে বলল, না, তোমার কোনো তাওবার ব্যবস্থা নেই, এতগুলো খুন করেছো। তখন সে তাকে হত্যা করে কত পূর্ণ করলো? 100টা হত্যা পূর্ণ করলো। তারপরে একজন বলে দিলেন, অমুক গ্রামে একজন আলেম আছে, সেখানে যাও। যেতে যেতে রাস্তার মাঝখানে সে মারা গেল। জাহান্নামী ফেরেশতারা এসে দাবি করছে সে জাহান্নামী, কারণ সে তো কোনো ভালো কাজ করেনি। জান্নাতি ফেরেশতারা এসে দাবি করছে না, সে তো তাওবা করেছে। কাজে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সে জান্নাতি। এখন বিবাদকে মীমাংসা করবার জন্য জিবরাইল আলাইহিস সালাম আসলেন তাদের মাঝে। এসে বলেন, মেপে দেখো সে নিজের বাড়ি থেকে দূরে, বেশি দূরে আসছে নাকি আলেমের বাড়ির দিকে বেশি গেছে নাকি নিজের বাড়ির দিকে বেশি আছে। মেপে দেখে গেলে এক বৃহৎ পরিমাণ, যেটাকে আমরা অর্ধ হাত বলি আর কি, আধা হাত বা অর্ধ হাত, এক বৃহৎ পরিমাণ আলেমের বাড়ির দিকে বেশি গেছে। মানে মৃত্যুর সময় মুহাদ্দিসিন ইকরামগণ বলছেন, মৃত্যুর সময় একটা ঝাঁকি দিয়ে সে অর্ধ হাত পরিমাণ বেশি গেছে আলেমের বাড়ির দিকে। জিবরিল আলাইহিস সালাম ফয়সালা করে দিলেন, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি। তাহলে নির্দিষ্ট পাপ, কে কোন পাপ করেছেন, আপনার ভিতরে কোন কোন পাপ আছে। রমজানে যদি ক্ষমা পাইতে চান আল্লাহ তাআলার কাছে, আমি নিষ্পাপ হইতে চাই, জান্নাত পেতে চাই, তাহলে আপনার সেই পাপগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা করুন, তাইলে আল্লাহ মাফ করে দেবেন। পাপের উপরে চলমান থাকবেন, রমজানে সিয়াম রাখবেন, পাপের কাজও করবেন। আপনি ব্যবসায়িক সিন্ডিকেট তৈরি করে পুরো বাজার থেকে আপনি সয়াবিন তেল হাওয়া করে দিয়েছেন, আবার আপনি সারাদিন আপনি সিয়াম পালন করছেন, কিয়াম করছেন, তাহাজ্জুদ করছেন, আর কি বলে রমজান মাসে আপনি 3 বার করে উমরা করতে যাচ্ছেন, আবার সিন্ডিকেটও ধরে রেখেছেন। হ্যাঁ, রমজান কিসের জন্য আসছে ভাই? আপনার ক্ষমা করবার জন্য, আপনার দুনিয়াদারি কামাই করবার জন্য তো নয়। আল্লাহ কি বলছেন হাদিসে কুদসি, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা কিনা, বান্দা তুমি ইবাদতের জন্য সময় বের করো, লাভ কি হবে? আমি তোমার অন্তর ধনী করে দেব, অভাব থাকবে না তোমার। আমাদের বাংলাদেশের যত কোটি টাকার মালিক হোক না কেন, 10 টাকার লোভও সামলাতে পারে না। কেন জানে? সব থেকে বড় ফকির, আন্তরিকভাবে ধনী হইতে পারে না। এটা অভিশাপ তার জন্য। আন্তরিকভাবে ধনী হইতে পারে না, তার মানে কি এটা তার জন্য অভিশাপ। আপনি বিদেশের মাটিতে যাবেন, আপনার টাকা পড়ে গেলে আপনাকে, আপনার হারানো ঘর আছে, আপনি সেখানে যেয়ে পেয়ে যাবেন। পিছনে কেউ থাকলে আপনাকে তুলে দেবে, আপনার যা যা হারিয়ে যাবে, আপনি অমুসলিম দেশে গেলে আপনি সেটা পেয়ে যাবেন। কিন্তু বাংলাদেশে আপনার মানিব্যাগ হারিয়ে গেলে পাবেন? মানিব্যাগ হারিয়ে গেলে কি পাবেন আপনি? মানিব্যাগে ভাই কিছু না, এই 50 টাকা, এই 50 টাকা আপনি 1 পোয়া তেল পাবেন, 250 গ্রাম তেল হয়তো নাও পেতে পারে। এই 50টা টাকা হজম করার জন্য এই লোকটা 50 বার মিথ্যা কথা বলতে প্রস্তুত আছে। এটা আমাদের বাঙালি সেন্টিমেন্ট। 50 বার মিথ্যা কথা বলবে, কিন্তু 50টা টাকা হজম করবার জন্য। কিন্তু 50টা টাকার কিন্তু তার প্রয়োজন নাই। হয়তো দেখবেন যে দিনেও সিগারেটই খায় 500 টাকা, তার কি 50 টাকার প্রয়োজন আছে? 50 টাকার প্রয়োজন নাই, কিন্তু মনে ধনী হইতে পারে না। কেন? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য বের হও, সময় বের করো, ছুটি নাও, তাহলে আমি তোমার অন্তরটা ধনী করে দেব। আমরা যখন রমজান মাসকে টার্গেট করি না ইবাদতের জন্য, রমজান মাসকে টার্গেট করেছি সিন্ডিকেট করবার জন্য, রমজান মাসকে টার্গেট করেছি ইনকাম করবার জন্য, রমজান মাসকে টার্গেট করেছি ব্যবসা বাণিজ্য করবার জন্য। রমজানের বাইরে 30 টাকার তরমুজ হঠাৎ করে 60 টাকা, 70 টাকা, 80 টাকা লেগে গেল। দিব্যি সোয়াবিন তেল, কোম্পানির কি সোয়াবিন তেল বের করে না? ওরা কি বের করে না? সোয়াবিন তেল কি নাই? আছে তো। এই যে আপনাদের এলাকাতে আলু যেগুলো আছে না, আলু উঠছে না? উঠছে তো। আলু যাচ্ছে কোথায়? ট্রাকে ট্রাকে যাচ্ছে কোথায়? ওই যে শগুন আছে না, একদল শগুন বড় করে হা করে আছে, গুদাম ঘরের ভিতরে ঢুকিয়ে দেবে, আর যখন আলুটা 60 টাকা কেজি লেগে যাবে তখন আস্তে আস্তে করে ছাড়বে, একবারে ছাড়বে না। তো রমজানটা যদি ব্যবসা করার জন্য হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাটা কপালে জুটবে না।
মানে আদরাকা রমাদান ওয়া লাম ইউগফার লা, ক্ষমা করা হয় নাই, রমজান পেয়েছে ক্ষমা পায় নাই, সে ব্যক্তির জন্য আফসোস, কষ্টের, অনেক কষ্টের তার জন্য। তো আমরা ক্ষমা পেয়েছি কিনা আমরা নিজেদেরকে বললেই কি বুঝতে পারবো। হয়তো অনেকে ব্যবসায়ী আছে মন খারাপ করার কিছু নেই। আপনি রমজানটাকে ইবাদতের জন্য নিন, যে রমজানটা আমার জন্য ইবাদত, রমজান আমি মানুষকে ইফতার করাবো। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কি করবে, একজন সিয়াম পালনকারীকে ইফতার করাবে, তাই না? সিয়াম পালনকারী ব্যক্তিকে যে ব্যক্তি ইফতার করাবে, সে সিয়াম পালনকারী ব্যক্তির সিয়ামের সমতুল্য সওয়াব পাবে। চিন্তা করেছেন আপনি, সিয়ামের সমতুল্য সওয়াব মানে কি, সিয়াম পাবে একটা, তার মানে আপনি ব্যক্তিগতভাবে যে সিয়ামটা রেখেছেন সেটা কবুল হইতেও পারে নাও পারে। আপনার সিয়াম কবুল হয়েছে আপনি বলতে পারবেন না, কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারবেন সোয়াবের আশায় যদি কাউকে ইফতার করেন তাহলে আপনি একটা সিয়াম পাবেন। 30টা দিন যদি আপনি 30 জন মানুষকে ইফতার করেন তাহলে আপনি কি 60টা সিয়াম পেলেন না, নিজের 30টা আর গিফট পাওয়া 30টা পাইলেন না? তাহলে আপনার ইফতারের সময় যখন আপনার দোকানে যাচ্ছে মানুষ পানির বোতল নিতে, আপনি বলছেন 25 টাকা, কোন লজ্জায় বলছেন, কোন লজ্জায় বলছেন আপনি? আপনার কি বলবো, আর বলার ভাষা কিছু আছে? মানুষ ইফতার করার জন্য আপনার দোকানে যাচ্ছে আর আপনি সামান্য একটা কলার দাম সেটা 5 টাকা থেকে আপনি 15 টাকা হাঁকিয়ে দিয়েছেন। কেন? মানুষ নেবেই তো, মানুষ নেবেই তো। ওই 5টা টাকা আপনার দরকার, একটা কলা বিক্রি করে আপনার 5টা টাকা বেশি করে নেওয়া দরকার, কিন্তু ভাবলেন কি আপনি হারালেনটা কি? এই পুরো রমজান মাস ব্যবসা করলেন, ঈদ উল ফিতরের পরের দিন আপনি মারা গেলেন। বলেন তো এই রমজান কি আপনার ক্ষমা করেছে? ক্ষমা করে না। ঈদের পরের দিনে আপনি মারা গেলেন, কিংবা রমজানে আপনার লাভ করা শেষ, আপনি মারা গেলেন। এতগুলো লাভ দিয়ে আপনি কি করবেন? কবরে যাবেন? বার্জাকি জীবনে প্রবেশ করবে? হ্যাঁ, আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে? দেবে না তো। তা আপনি নিজে কেন অভিশাপটাকে হাসিল করে নিচ্ছেন? নিজে কেন অভিশাপটাকে রোজগার করে নিচ্ছেন? অথচ রমজান মাস কিসের মাস? ক্ষমার মাস। আল্লাহ তাআলা ক্ষমা করতে চান, বান্দাকে এত ভালোবাসেন আল্লাহ তাআলা। দেখেন কয়েক স্তরে ক্ষমার সিস্টেম আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল খামসু, 5 ওয়াক্ত সালাত, আল জুমাআতি ইলাল জুমাআতি, এক জুমা থেকে অপর জুমা, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান। মানে 5 ওয়াক্ত সালাত ক্ষমার কাপড়। মানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের দরজার সামনে যদি একটা নদী থাকে, কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকে, তো সাহাবারা বলেন লা ইয়া রাসূলুল্লাহ, না ময়লা থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত সালাত এরকমই, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার দেহ থেকে গুনাহ ক্ষমা হয়ে যায়, ঝরে পড়ে যায়। তার মানে ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানের যে গুনাহ হয় জোহরের কারণে ক্ষমা হয়, জোহর থেকে আসর পর্যন্ত আসরের কারণে মাঝখানের গুনাহ ক্ষমা হয়, আসর থেকে মাগরিব পর্যন্ত মাঝখানের গুনাহ মাগরিবের কল্যাণে ক্ষমা হয়, মাগরিব থেকে এশা পর্যন্ত মাঝখানের গুনাহ ক্ষমা হয়, এশা থেকে ফজর পর্যন্ত সারা রাত্রির গুনাহ ক্ষমা হয়। এরপরেও যদি আপনার জীবনে কোনো গুনাহ থেকে যায়, এর মাঝখানে গুনাহ করে ফেলেছেন, সেটার জন্য কি রমাদান কি বলে, বল জুমাআতি ইলাল জুমাআতি, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, মানে 7 দিনের গুনাহ আল্লাহ তাআলা একদিনে মাফ করে দেন। তারপরেও যদি কোনো গুনাহ থেকে যায়, সেই গুনার জন্য আবার কি করেছেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত 11 মাসের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। আপনাকে আল্লাহ তাআলা কত ভালোবাসে জানেন? 3 স্তরে ক্ষমার ব্যবস্থা করেছে। তো সেই ভালোবাসার প্রতিদানকে আমরা দিয়েছি। সেই ভালোবাসার প্রতিদানকে এই যে রমজান উপলক্ষে ব্যবসা বাণিজ্য করা, সিন্ডিকেট তৈরি করা, আমাদের তাকওয়া কোথায় গেল ভাই? পরহেজগারিতা কোথায় গেল? তো বলছিলেন তাওবা করুন, পাপের উপরে চলমান থাকুন, পাপ ছেড়ে দিন, ছেড়ে দিয়ে তাওবা করুন, খাস তাওবা করুন। এরপরে জীবনের জানা অজানা যতগুলা গুনাহ আছে সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ নিজেদের প্রতি আমরা জুলুম করেছি। তার মানে কি, আমরা সকলেই আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, সারা বছর গুনাহ করেছি, জানি না কোন গুনাহ কখন করেছি, জানি না, জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও। এই রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চান তো বেশি বেশি করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কি করতেন? বেশি দান করতেন, বেশি তেলাওয়াত করতেন, সব কিছু বেশি বেশি করতেন। যাই হোক, সেই দিকে যাব না, বলতেছিলাম রমজান মাস ক্ষমার মাস, আল্লাহ ক্ষমা করেন। ক্ষমা করার শর্ত 3টা, ক্ষমা চাওয়ার শর্ত 3টা। প্রথম হইল দুআউ মা'আর রাজা,
আল্লাহ ক্ষমা করবেন এই আশা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তার মানে হইল আপনি দোয়া করার সময় বলতে পারবেন না কে জানি গো আল্লাহ মাফ করেনি কি না, ক্ষমা করেনি কি না করি তো, এরকম কোনো হতাশাবাঞ্চক কোনো কথা অথবা ক্ষমা পাবো কি না এরকম কোনো সংশয় রেখে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ কবুল করেন না। লা ইয়াকবালুল্লাহু দুআআল গাফিলিন, উদাসীন ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। নিশ্চিত বিশ্বাসের সাথে দোয়া করতে হবে। দুআউ মা'আর রাজা, তার মানে ক্ষমার স্বপ্ন দেখুন যে আল্লাহ মাফ করেন। রমজানকে পেয়েছে আল্লাহর রহমত, আল্লাহ মাফ করেন। ক্ষমার মাস আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, আনন্দিত খুশি হন। কিসের জন্য? যে ইবাদত করতে পারবো, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারবো। এই জন্য ব্যবসা বাণিজ্যে লাভ হবে, ইফতার বেশি এই জন্য বেশি লাভ হবে এই জন্য না, আনন্দিত হন আল্লাহর রহমতে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আ'রিদু আলাইকাল কুরআন, আমি যেন তোমার উপর কোরআনকে উপস্থাপন করি, মানে আমার উপর যে ওহী নাযিল হয় এই ওহীটা যাতে তোমার উপরে পড়ি। আল্লাহ তোমাকে পড়তে, তোমার সামনে আমার ওহী, আমার উপর যে ওহী নাযিল এটা পড়তে বলছেন। কেন? উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা প্রচণ্ড মেধাবী ছিলেন, প্রচণ্ড মুখস্থ শক্তি ছিল। এখনও দেখবেন আরবিয়ানরা তাদের মুখস্থ শক্তি প্রচণ্ড বেশি, প্রখর, মুখস্থ রাখতে পারে। আমাদের বাংলাদেশি বাঙালি মানুষদের ভিতরে যদি কোরআন নাযিল হইতে তাইলে কি হইতে পারে? কিছু থাকতো আর কিছু হারিয়ে যেত। আমাদের বাঙালি মুফতিরা আবার কি বলে জানেন? বলে কি বলে? মুফতি সাহেবানরা বলে যে 8 রাকাত পড়বি তো মদিনাতে যা, মদিনার আমল করবি তো মদিনাতে যা, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশে আমল করতে হবে। মানে কি, বাংলাদেশে ওর কাছে আরেকজন নবী আসছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, না হলে ওকে আল্লাহ নবী দিয়েছেন। তার মানে আপনি মদিনার আমল এখানে করতে পারবেন না, মক্কার আমল এখানে করতে পারবেন না। এই যখন আমাদের বাংলাদেশের মুফতিদের অবস্থা, সেই হিসেবে যদি বাংলাদেশে কোরআন নাযিল হইতো বোঝেন কি হয়ে যেত আল্লাহই জানে। তো তাদের মুখস্থ শক্তি প্রচণ্ড বেশি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ সাম্মানি আল্লাহু লাকা, আল্লাহ তাআলা কি আমার নাম নিয়েছে আপনার কাছে? মানে আমার নাম ধরে কি আল্লাহ তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ? তো قال রাসূলুল্লাহ নাম আমা ফারিহতা, হ্যাঁ আল্লাহ তাআলা তোমার নাম ধরে বলেছেন আমাকে, এতে কি তুমি খুশি হও না? তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ লিমা, আমি কেন খুশি হব না? আল্লাহ তাআলা তো বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ যারা পায় তারা যেন কি করে? আনন্দিত হয়, খুশি হয়। রমজানটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত, ক্ষমার মাস, তাকওয়ার মাস, পরহেজগারিতার মাস, মানুষকে বদলানোর মাস, সমাজকে বদলানোর মাস। দেখেন ইফতার করার সময় যখন মসজিদে ইফতার করেন, অনেকেরই তো হয়তো গোত্রীয় দেনা পাওনা থাকতে পারে, মন কষাকষি থাকতে পারে। তো মসজিদে এসে কি কখনো বলেন যে ওর সাথে আমার বনে না, আমি ওর 2 মিনিট পরে ইফতার করবো? বলেন কেউ? কেউ বলেছেন এখনো পর্যন্ত? কেউ বলে এটা? বলে ওর সাথে আমার বনে না, সবসময় ওর আগে থেকেছে, ইফতারি তো আগে থাকবো, 2 মিনিট আগে ইফতার করবো। করেছেন কেউ? করেন না। আর মানে সব মানুষ শত্রু মিত্র একত্র বসে একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছি যে কখন মুয়াজ্জিন সাহেব বলবেন যে ইফতারের সময় হয়েছে, তখন আমরা সকলেই একসঙ্গে খাবো। এটা কি বোঝা যায় না যে ঐক্যের প্রতীক আপনার জন্য, সামাজিক বিভেদ দূর করবার প্রতীক রমজান মাস? তাহলে আল্লাহর রহমত, এই জন্য আনন্দিত আমি যে রমজান পেয়েছি, আমি আলহামদুলিল্লাহ ক্ষমা নিতে পারবো এই জন্য আনন্দিত, আমি ব্যবসা করতে পারবো এই জন্য আনন্দিত। আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যান না, দেখবেন কেউ 50% ডিসকাউন্ট দিয়েছে, কেউ 60% ডিসকাউন্ট দিয়েছে। আপনারা যান, ব্যবসায়ীরা কী করবে? বড় বড় গাড়ি করে ইফতার সামগ্রীগুলো প্যাকেট করে 4 রাস্তা দিয়ে ঘুরছে, কাকে দেখছে সিয়াম পালন করছে, তারা ইফতার দিয়ে চলে যাচ্ছে, ইফতার তার কাছে পৌঁছে দিয়ে চলে যাচ্ছে। দেখেন আমাদের বাংলাদেশে যদি কেউ কোনো ভাই ইফতার দেয় আর কি, হ্যাঁ আপনাদের এখানে না, ইফতার দিলে বলে কে ইফতার দিয়েছে, জুমাতে ইমাম সাহেব ঘোষণা করবেন, হাত তুলে মোনাজাত করে তার নাম ধরে মোনাজাত করলেন কিনা, যদি তার নাম উচ্চারণেও ভুল হয়, ওই ইমাম তুমি কি আমার নাম জানো না? তারা কিন্তু ওইটার ধার ধারে না। আপনাকে দিয়ে গেল, আপনি দোয়া করলেন কিনা ওটা তাদের কাছে কোনো
বিষয় না। কেন জানেন? তারা বোঝে যে ইফতার দিলে তিনি ইফতার করুক বা না করুক, দিলাম আমি, সে আমার জন্য দোয়া করুক বা না করুক, কিন্তু আমি একটা সিএমের সভাপতি। সে দেশের কোম্পানির লোকজন জানে, আমাদের দেশের কোম্পানির লোকজন জানে, আমাদের দেশে সত্যিকার অর্থে অল্প পানির মাছ এরা, আমাদের দেশের কোম্পানিরা বুঝলো না, তারা কিন্তু ঠিকই বুঝে। আমাদের দেশের কোম্পানিরা কী করবে? সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষে পোশাকের বাহারি অফার চলবে। এই বাহারি অফার দেওয়ার আগে 30% করে দাম বাড়াবে, কেউ 35% দাম বাড়াবে, 20% দাম বাড়াবে, আর ঈদ উপলক্ষে 2% ছাড় দেবে। তাহলে যে কেউ 20%ও দাম বাড়িয়ে দেয়, ঈদ উপলক্ষে 2% যদি ছাড় দেয়, কয় পার্সেন্ট থাকলো? 18%। আসলে ধান্দাটা হইল 18% কামাই, অন্য কোনো ধান্দা নেই। ক্ষমাটা আমাদের জন্য উদ্দেশ্য না। আশাই ভরসার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান, লাউ ইস্তাগফারতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, মা রাজাউতানি, মানে আশা করে, স্বপ্ন দেখে যে আমি ক্ষমা করি তোমাকে, এই আশায় যদি তুমি ক্ষমা চাও, তাহলে আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেই। লা উবালি, আমি কোনো পরোয়া করি না। আমি ক্ষমা করলাম, এটা কার পছন্দ না, এটা আমার কাছে বিবেচ্য বিষয় না। আমি ওকে ক্ষমা করলাম, ও কত অপরাধ করেছে, এটা আমার কাছে বিবেচ্য বিষয় না। আল্লাহ তাআলা বলছেন, হে আব্দি, হে আমার বান্দা, তুমি যদি আসমান জমিন ভরপুর গুনাহ নিয়ে আমার সামনে আসো, তাহলে আসমান জমিন ভরপুর ক্ষমা নিয়ে আমি তোমার কাছে যাব। তাহলে আল্লাহ তো ক্ষমা করার জন্য রেডি না, ক্ষমা করার জন্য প্রস্তুত। আর দুআউ মা'আর রাজা, আশা করে ভরসার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 2 নম্বর হলো ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তিগফারের যে দোয়াগুলো আছে, যে জিনিসগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যায়, এই জিনিসগুলোর মাধ্যমে কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, তাইলে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ, হে আমার বান্দা, তোমরা রাত দিন ভরপুর তোমরা গুনাহ করো, পাপের কাজ করো, কিন্তু আনা আগফিরুদ দুনুবা জামিআ, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। কিন্তু উদ্দেশ্য হলো কি? ক্ষমা চাইতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনে তিনি বলছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, আমি 70 বারেরও বেশি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন তওবা করি এবং ক্ষমা চাই। 70 বারেরও বেশি। অন্য বর্ণনায় আছে 100 বার করে তিনি কি করেন? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তওবা করেন 100 বার করে। তা আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় কি আমরা পবিত্র? আমাদের পাপের কোনো সীমা আছে? তাইলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত ক্ষমা চাওয়া লাগবে? সেই তুলনায় কি ভাই আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে? ক্ষমা তো চাই না। ক্ষমা করার 3 নম্বর শর্ত হলো তাওহীদ, একত্ববাদ। তার মানে কি? আপনি আল্লাহ ব্যতীত আর কারোর কাছে ক্ষমা চাইতে পারবেন না। একমাত্র ক্ষমা চাইলে কার কাছে ক্ষমা চাইতে হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ক্ষমা চাইতে হবে, অন্য কারোর কাছে ক্ষমা চাওয়া জায়েজ নাই। ক্ষমা চাইলে লাভ কি দেখেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইদা আযনাবাল আবদু বা ইদা আসাবাল আবদু যামবান, যখন কোনো বান্দা পাপের কাজ করে, গুনাহের কাজ করে, পাপের কাজ করার পর যখন আল্লাহ তাআলার কাছে বলে রব্বি আযনাবতু ফাগফিরলি, আল্লাহ আমি গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হয়ে, খুশি হয়ে কি বলে জানেন? আলিম আব্দি আন্না লাহু রাব্বান, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যিনি তার পাপগুলো ক্ষমা করে দিতে পারেন, অথবা তিনি তার পাপের জন্য শাস্তিও দিতে পারেন। বান্দা কি বিশ্বাস করে যে তার একজন রব আছে? আল্লাহ তাআলা বলেন গফরতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। সুম্মা মাকাতা মাশাআল্লাহ, এরপর আরও কিছুদিন চলে যায়, আবার যখন বান্দা পাপ করে তখন এই পাপের জন্য আবার আল্লাহর কাছে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে রব্বি আযনাবতু, আমি পাপ করেছি ইয়া রাব্বাল আলামিন ফাগফিরলি, আমাকে মাফ করে দাও। আল্লাহ একই কথা বলেন। আলিম আব্দি, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে?
যিনি তাকে মাফ করে দিতে পারেন অথবা পাপের জন্য শাস্তি দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন গফরতুল্লাহ, আমি তাকে মাফ করে দিলাম। তৃতীয়বারে আল্লাহ তাআলা একই কথা বলেন, সেই সাথে একটা যোগ করে দেন, সে যে আমল করে করুক না কেন, যতটুকু আমল করে করুক না কেন, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তো ভাই আল্লাহ তাআলা তো মাফ করতে চান, ক্ষমা করতে চান। হাদিস এসছে না, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান প্রবেশ করলে রহমতের দরজা খুলে যায়, খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। দেখেন আল্লাহর তরফ থেকে রহমতের দরজাটা খুলে দেওয়া হয় আমার আপনার জন্য। দেখেন রহমতটা কি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন রহমত সৃষ্টি করেন তখন 99% রহমত নিজের কাছে রেখেছিলেন, 1% দিয়েছে কাদেরকে? এই পৃথিবীবাসীকে। মানে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মানুষ, বর্তমানে 800 কোটি বলা হয়ে থাকে, 800 কোটি মানুষ। 800 কোটির মানুষের ভিতরের ভালোবাসা, মহাব্বত, দয়া সবগুলোকে যদি একত্র করা হয় এবং আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মনের দয়াগুলোকে যদি একত্রিত করা হয়, গরু, ছাগল, ভেড়া, দুম্বা সবার দয়াগুলোকে যদি একত্র করা হয় 1%। আর আল্লাহ তাআলার কাছে আল্লাহ নিজের জন্য সংরক্ষিত রেখেছেন কত পার্সেন্ট? 99% দয়া, রহমত, ভালোবাসা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। রমজান মাস যখন আসে রহমতের দরজাগুলো দরজা খুলে গেল, কিন্তু রহমত যদি না নিতে পারি তো আফসোস কাদের জন্য রে বাবা? আফসোস তো আমাদের জন্য না, আফসোস আমাদের জন্য। এই জন্য দোয়া করে রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। জীবনে অনেক পাপ করেছেন, অনেক পাপ করেছেন, 2 রাকাত সালাত আদায় করুন, নিয়ত করে নিন 2 রাকাত সালাত আদায় করে, তাওবার সালাত 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চান। তো বলছিলাম যে রমজান ক্ষমার মাস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া। আমি বিষয় নিয়েছিলাম রমাদান, মাগফিরাত ওয়াল কোরআন, এবং কোরআন। আপনি ক্ষমা চাইবেন কার মাধ্যমে? রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যে মাসে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনুল কারীমকে নাজিল করেছেন। তার মানে কোরআন নাজিলের কারণে রমজান মাসের মর্যাদা অনেক উন্নত। লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন, এজন্য লাইলাতুল কদরের মর্যাদাটা কি আরো অনেক উন্নত, যেটা কি 1000 মাসের থেকেও একটা রাত্রি উত্তম, তাই না? লাইলাতুল কদরের মর্যাদা বেড়েছে কার জন্য? কোরআনুল কারীমের জন্য। তো সেই কোরআনুল কারীমটা রমজানে নাজিল হয়েছে। এই জন্য রমজানে কোরআনের মাস মানে কি? কোরআন চর্চার মাস, কোরআন পড়ার মাস, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন শিক্ষার মাস, কোরআন শিক্ষা দেবার মাস। ভাই অন্য মাসে তো আপনি কোরআন শিখতে পারেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছে জানেন? লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানিও না। ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয়ই সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। মানে কোরআন তেলাওয়াত করা হলে শয়তান থাকে না। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সে ঘরটা কার মতো? ইবাদত হয় না সে ঘরটা কার মতো? কবরস্থানের মতো। আপনার বাড়িতে আপনি কি বলতে কোটি কোটি টাকা খরচ করে টাইলস লাগিয়েছেন, লাগান, এটা শরীয়তের কাছে কোনো ম্যাটার না, কোনো বিষয় না। কোটি কোটি টাকা খরচ করে সব থেকে উন্নত বাড়ি বানিয়েছেন, দেশের সেরা বাড়ি বানিয়েছেন আপনি, আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যদি সেই বাড়িতে দিন চর্চা না হয়, কোরআন চর্চা না হয়, সেটা কবরস্থান। কবরে কোরআন তেলাওয়াত হয় না, ইবাদত হয় না, গুমট একটা জায়গা। আমরা আমাদের পরিবারের লোকজন মারা গেলে কিন্তু দরজার সামনে খবর দিই না, ওসিয়ত করে গেলেও সেটা পূর্ণ করি না। কেন? বলে বাচ্চা কাচ্চা ভয় করবে। তার মানে কি? আমাদের বিশ্বাস হলো কি এনে ভূত হয়ে বের হবে, কবর ভয়ের জায়গা। তো কারোর কাছে কবর ভয়ের জায়গা, কারোর কাছে কবর বিরান জায়গা, কেউ কবরের পাশ দিয়ে যায় না, প্রয়োজন মনে করে না। তো যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন চর্চা হয় না, এই বাড়িতে কবরস্থান। তার মানে বলতে পারেন তার পাশ দিয়ে ফেরেশতারা ঘোরেন না, রহমতের ফেরেশতা সে বাড়িতে প্রবেশ করেন না, ওখানে তো প্রয়োজন নয় ফেরেশতাদের। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সব থেকে বেশি কোরআন তেলাওয়াত করতেন। আমরা তবে দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। একটা হাদিস শুনুন, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নাহনু ফি সুফফাতি খরাজা আলাইনা রাসূলুল্লাহ, আমরা সুফফায় মানে মসজিদের বারান্দায় বসেছিলাম, আমরা অবস্থান করছিলাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন।
আসার পরে বললেন যে আইউহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি ভালোবাসো, কেউ কি চাও? আসবে বুতহান অথবা আকিক নামক জায়গাতে। এই দুটো জায়গা প্রসিদ্ধ, দুটো জায়গা আরবে। এই দুটো জায়গাতে যাবে। ফায়াতি বিনাকাতাইনি কাউমাওয়াইনি, উন্নত মানের দুটি লাল বর্ণের উটনি, বিগাইরি ইসমিন ওয়ালা কাতিই রিহবিন, কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া, কোনো পাপের কাজ করা ছাড়া বিনে পয়সায় দুটি লাল বর্ণের উটনি পাবে। এটা নিয়ে আসবে, শুধু যাবে আর নিয়ে আসবে। কেউ কি চাও? উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা বললাম কুল্লুনা নুহিব্বু যালিক, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সকলেই চাই এটা, তাই না? আমাদের এখানে যদি বলা হয় যে ধরে নিন যে চাঁদপুর, আপনাদের শাহরাস্তি বা অন্য কোথাও লটারি চলছে, বলে কি পাবেন আপনি? ল্যান্ড ক্রুজার প্র্যাডো নিউ ব্র্যান্ডের গাড়ি পাবেন আপনি বিনা পয়সায়। এবং একটা লটারি হচ্ছে, সেই লটারিতে কি 1000 জনের মধ্যে 900 জনই পুরস্কার পাবে। এরকমও যদি আপনি পান তো যাবেন না? যাবেন তো। আরবের লাল বর্ণের উটনি মানে কি সেই সময় সব থেকে উন্নত বাহন। তো বর্তমান জামানার সব থেকে উন্নত বাহন বলতে যেটা বুঝায় হাদিসে ওটাই বুঝাচ্ছে আপনাকে। এই দুই জায়গাতে গেলে লাল বর্ণের দুটি উটনি পাবে। কেউ নেবে? তারা বললো কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই চাই ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফালা ইয়াগদু আহাদুকুম, তোমাদের কেউ কি সকালে মসজিদে যেতে পারবে না? কেউ কি চাও যে মসজিদে যাবে তোমরা? মসজিদে যে ফায়াকরাউ আয়াতাইনি, দুটো আয়াত পড়বে, ফায়ালামু আও ইউআল্লিমু, দুটো আয়াত পড়বে অথবা পড়াবে কাউকে, নিজে শিখবে অথবা কাউকে শেখাবে। দুটো আয়াত শিক্ষা গ্রহণ করাটা দুটি লাল বর্ণের উটনির থেকে উত্তম। 3টি আয়াত শিক্ষা গ্রহণ করা 3টি লাল বর্ণের উটনির থেকে উত্তম। 4টি আয়াত শিক্ষা গ্রহণ করা 4টি লাল বর্ণের উটনি থেকে উত্তম। 5টি এভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনতেই থাকলেন। তার মানে কি জানেন? 2টি আয়াত শিক্ষা গ্রহণ করে আপনার 2টি ল্যান্ড ক্রুজার নিউ ব্র্যান্ডের দুটো গাড়ি পাওয়ার থেকে উত্তম। কেন জানেন? বিনা পয়সা দুটো গাড়ি পেলে আপনার অহংকার বাড়বে, অহংকারে পা মাটিতে পড়বে না। গাড়ি যখন দাবরানি দেবেন, অ্যাক্সিডেন্ট করে আপনি এক জায়গায় পটল তুলতে যাইতে পারেন। আছে না এরকম বিভিন্ন কিছু আছে না? মানে এর সাথে কি দুনিয়াদারির সম্পূর্ণটাই সম্পর্ক আছে, দুনিয়ার মরিচিকার সম্পর্ক আছে, আখিরাতের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু যখন আপনি দুটো আয়াত পড়বেন, এর সম্পর্কটা কার সাথে? আখিরাতের সাথে। দুটো আয়াতে যদি আপনি ধরে নিন যে কম করে হলেও যদি 30-60টা অক্ষর পড়েন, তাহলে প্রত্যেকটা অক্ষরের জন্য একটা নেকি 10 নেকির সমান। এতগুলো আপনি কি পাবেন? সওয়াব পাবেন। এই জন্য কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি। যারা কোরআন শেখেন নাই, দয়া করে কোরআন শিখুন, দোয়া করুন আল্লাহর কাছে, ক্ষমা চান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরাইল আল্লাহ রাসূলের সাথে বসে আছেন। তো হঠাৎ করে উপরের দিকে দরজা খুলে যাওয়ার আওয়াজ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা রাসাহু, উপর দিকে মাথা উঠালেন। মাথা উঠিয়ে দেখলেন যে আসমানের দরজা খোলা হয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দরজাটা আজকে খোলা হয়েছে, ইতিপূর্বে আর কারোর জন্য এই দরজাটা খোলা হয়নি। এই দরজা দিয়ে যে ফেরেশতা নাজিল হচ্ছে আপনার কাছে, ইতিপূর্বে আর কখনো এই ফেরেশতা পৃথিবীতে আসেন নাই। আপনার পর আর কখনো ফেরেশতা পৃথিবীতে আসবেন না। ওই ফেরেশতা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, শান্তি বর্ষিত হোক আপনার উপর। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার উপরে দুটো নূর নাজিল করব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, করো কি? তখন ওই ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো নূর নাজিল করছে আপনার প্রতি। একটা হলো সূরাতুল ফাতিহা, একটা হলো সূরা ফাতিহা, আর একটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআহুমা, যে ব্যক্তি সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, যে ব্যক্তি পড়ে এই সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াতের ভিতরে যতগুলো চাওয়া আছে সমস্ত চাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। সূরা ফাতিহার ভিতরে কি চাওয়া আছে জানেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ চাই। তার আগে কি চাই? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। সাহায্য বলতে আপনি কি চান? বিয়ে করেন নাই, ভালো একজন স্ত্রী চান, এই সাহায্য চান। গরিব আপনি, সম্পদ চান, এটাও কি আল্লাহর কাছে সাহায্য চান। বালা মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চান, তাই না? বিপদে পড়েছেন, আল্লাহর কাছে সাহায্য চান। ব্যবসায় লস খেয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চান। যত প্রকারের সাহায্য আছে আপনি এটা করবেন তো পেয়ে যাবেন আল্লাহ তাআলা।
আর সূরা বাকারার শেষ 3 আয়াতে তো মাশাআল্লাহ চাওয়া দিয়ে ভরপুর আছে। আপনি কি চান সেখানে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আছে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া আছে, আল্লাহর কাছে দিন পালনের শক্তি সামর্থ্য চাওয়া আছে, আল্লাহর কাছে এটা চাচ্ছে কি লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আল্লাহ এমন কোনো বোঝা আমার উপরে চাপিয়ে দিও না শরীয়তের যেটা আমি পালন করতে পারবো না। তার মানে কি শরীয়ত পালনের সহজতা সব কিছু চাওয়া তার মধ্যে আছে। পড়ুন না ভাই, প্রতিদিন সন্ধ্যা সকাল রমজান মাস ইফতারের সময় পড়ুন না সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন না, তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু শাফিউন লাকা ইয়াওমাল কিয়ামা, কোরআন তেলাওয়াত করো কারণ কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে। আপনার বাপ মা হারিয়ে যাবে ভাই, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেই দিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, মা থেকে, স্ত্রী থেকে পালিয়ে যাবে, কেউ কারো কোনো ব্যালেন্স দিবে না। সেই দিন কোরআনটা আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা। সে রাত জেগে যে কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ তাকে জান্নাত দাও। আর কোরআনুল কারীমের সুপারিশটাও সেই দিন ইউশাফা কবুল করা হবে। এজন্য কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করলে শান্তি নাজিল হয়, আল্লাহর কাছে ইস্তিগফার করলে দোয়া বেশি বেশি কবুল হয়। একটা হাদিস বলে খুতবা শেষ করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে একজন প্রখ্যাত সাহাবী ছিলেন উসাইদ ইবনে হুদাইর। এই উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি একবার উটের যে আস্তাবল আছে, সেই মুসলিমে আছে উটের আস্তাবল, আমি উট রাখার জায়গাতে আমি বসে কোরআন তেলাওয়াত করতেছিলাম গভীর রাত্রিতে। এই হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুহুল বারীতে উল্লেখ করেছেন যে তাহাজ্জুদের সময় তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। তো তিনি বলছেন যে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, তো কোরআন যখন তেলাওয়াত করি আমার যে ঘোড়াটা বাঁধা আছে ঘোড়াটা লাফালাফি করে, জালাতিল ফারাস, ঘোড়া লাফালাফি করে। আমি যখন কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিই তখন ফাসাকানাত, ঘোড়াটা শান্ত হয়ে যায় আর নড়াচড়া করে না, লাফালাফি করে না। আমি আবার কোরআন তেলাওয়াত যখন শুরু করি তখন আবার ফাজালাতুল ফারাস, ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দেয়। আবার যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিই তখন ঘোড়া আবার শান্ত ভদ্র, আর কোনো কথা বলে না, চুপচাপ। আবার যখন কোরআন তেলাওয়াত করি আবার লাফালাফি শুরু করে। তা আমি আশঙ্কা করলাম যে পাশে আমার ছেলে ইয়াহইয়া আছে, তো ইয়াহইয়াকে কোনো আঘাত করতে পারে জন্য ইয়াহইয়াকে আনতে গেলাম। ইয়াহইয়াকে আনতে যে ফারাফাতু রাসি, মাথা উপরের দিকে উঠালাম, উঠে দেখছি যে ফাইদা মিথলুদ্দুল্লাতি, ছায়ার মতো, আমরা যেমন সামিয়ানা টাঙি না, এরকম সামিয়ানার মতো ছায়া দিচ্ছে একটা, আর সেই ছায়ার নিচে বেশ কিছু বাতি জ্বলজ্বল করে জ্বলছে আর উপরের দিকে উঠে যাচ্ছে, মেঘের মতো একটা মেঘ, তার নিচে অনেকগুলো বাতি জ্বলছে। আমি এটা দেখলাম। পরের দিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো রাত্রিতে এটা দেখে ফেলেছি, এরকম এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইকরা ইয়া ইবনে হুদাইর, উসাইদ বিন হুদাইর, কোরআন তেলাওয়াত করো। তখন উসাইদ বিন হুদাইর বলছে, ইয়া রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছিলাম কিন্তু ঘোড়া লাফালাফি করতেছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরা ইয়া উসাইদ ইবনে হুদাইর, উসাইদ বিন হুদাইর কোরআন তেলাওয়াত করো। ইয়া রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছিলাম কিন্তু আমার ছেলে ইয়াহইয়ার উপরে আক্রমণের আশঙ্কা করতাম। তারপর বললেন যে আল্লাহ রাসূল আবার বললেন ইকরা ইয়া উসাইদ ইবনে হুদাইর, উসাইদ বিন হুদাইর বেশি করে কোরআন তেলাওয়াত করো। তখন উসাইদ বিন হুদাইর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইয়াহইয়াকে আনার জন্য যে এটা দেখেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতাদরি, তুমি কি জানো যেটা দেখেছো ওইটা কি? উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা ইয়া রাসূলুল্লাহ, না আমি জানি না ওটা কি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলে না, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়েছিল তোমার কোরআন শোনার জন্য। তারা একত্রিত হয়েছিল তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। তুমি যদি সুবহে সাদেক বা ফজরের পর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, তাহলে ফেরেশতারা যে গোপন থাকে না, তাদেরকে দেখা যায় না। ফজরে যারা মসজিদে আসতো তারা ফেরেশতাদেরকে দেখতে পেত। তো কিসের কল্যাণ? কোরআনের কল্যাণ। জীবনে অনেক কিছু শিখলেন, অনেক কিছু করলেন, অনেক কিছু জানলেন, অনেক কিছু বুঝলেন। রাজনীতি বুঝলেন, অর্থনীতি বুঝলেন, সমাজনীতি বুঝলেন, ভূগোল, যাবতীয় কিছু আপনি বুঝলেন, কিন্তু শুধুমাত্র কোরআনটা বুঝলেন না। সবই পড়তে পারেন, শুধুমাত্র কোরআনটা পড়তে পারেন না। সবই জানতে পারেন, শুধুমাত্র কোরআনটা এ পর্যন্ত জানতে পারলেন না। জীবনে কতগুলো রমজান মাস অতিবাহিত করেছেন ভাই? জিজ্ঞেস করে দেখেন।
কেউ বলবেন 20টা রমজান অতিবাহিত করেছে, কেউ 30টা করেছে, কেউ 60টা করেছে, কেউ 70টা করেছে। এত বছরে কোরআন তেলাওয়াত আপনি শিখতে পারবেন? হয়তো বলবেন 80 বছর বয়স হয়ে গেছে, সুযোগ নাই আর। তাহলে কি করবেন? কোরআন তেলাওয়াতটা বেশি বেশি শুনবেন এবং শেখার চেষ্টা করবেন। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ও আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি একটু আমার উপরে কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে কোরআন তেলাওয়াত করব? আকরাউল কুরআনা আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আপনার উপরে কোরআন নাজিল করা হয়েছে আর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও ভালোবাসি, আমি ছাড়া অন্য কারোর কাছ থেকে কোরআন তেলাওয়াতটা শুনতে পছন্দ করি। তারপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি সূরা নিসা পড়লাম। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন? যারা শেখেন নাই, শেখার বয়স নাই, বলতে পারেন নিরাশ হয়ে গেছেন, অথর্ব হয়ে গেছেন, তারা কমপক্ষে কোরআন তেলাওয়াত শ্রবণ করুন, তো শুনুন। আপনাদের মাদ্রাসার ছেলেরা তো কোরআন তেলাওয়াত করে, শুনুন। যে পরে তার কাছে কান লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনুন, তাহলেও কিন্তু আপনি সওয়াব পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজান উপলক্ষে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা এই রমজান উপলক্ষে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। এই রমজানের বরকত হাসিল করার তৌফিক দান করুন। রমজানের যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, বেশ কিছু দোয়ার আবেদন আছে আপনাদের কাছে। তার মধ্যে প্রথম যে দোয়ার আবেদন সেটা হলো আপনাদের এখানকার দ্বিতীয় জুমার যিনি খতিব শাইখ ওয়াসিউজ্জামান, তার বাবা মারা গেছেন এবং তার মা ক্যান্সারে আক্রান্ত, এই জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন এবং তার জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকে অতি সত্বরে পূর্ণ সুস্থতা দান করুন। লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। আরেকজন ভাই দোয়া চেয়েছেন, সম্ভবত ওয়ালিউল্লাহ নাম, আমাদের মামুন ভাইয়ের বন্ধু ওয়ালিউল্লাহ, তিনি দোয়া চেয়েছেন, তার মা লাইফ সাপোর্টে আছে হাসপাতালে ভুল চিকিৎসার কারণে। তিনিও দোয়া চেয়েছেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকে অতি সত্বর সুস্থতা দান করেন। আরও বেশ কিছু ডোনার যারা এই প্রতিষ্ঠানে, এই মাদ্রাসা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে বিভিন্ন সময় ডোনেট করে থাকেন, তাদের অনেকেই দোয়া চেয়েছেন এবং রমজান মাসে আপনাদের অনেকেই ইফতারির আয়োজন করে থাকেন, তারা সকলেই অনেকেই দোয়া চেয়েছেন। তা আমরা সকলেরই জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে বেশি বেশি করে সৎ আমল করার তৌফিক দান করুন। তাদের জীবন থেকে আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে দিন, যাবতীয় অসুস্থতা বিপদ আপদ থেকে মুক্ত করে সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করুন। তাদের পরিবারভুক্ত যারা মারা গেছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم مسرف القلوب سرف قلوبنا على طاعتك. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الجنة الفردوس. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.